ওয়াল আমালু বিস-সাইয়্যিআতি, আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে ওয়াহনুন ফিল বাদান, তার শরীর আস্তে আস্তে করে ভেঙে যায়, দুর্বল হয়ে যায়। শারীরিকভাবে অসুস্থতার অন্যতম কারণ হিসেবে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুদ দাওয়া দাওয়াটা দ্বারা আরবি পড়তে পারেন যে সবাইকে বলবো ফরজ করে নেন, নাহলে সে আলিম হতে পারবে না। এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি। এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এত ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরেছেন। এই জন্য বলবো যে এটি এমন যে এটা শরীরকে আপনার দুর্বল করে দিবে, আপনার শরীরটাকে অসুস্থ করে দিবে, আপনার মনোবলকে ভেঙে খান খান করে দিবে, আপনার অন্তরের মধ্যে অন্ধকারকে এমন অন্ধকার দিবে যে আপনার অন্তর থেকে অন্তরে আপনি হক বাতিল সত্য মিথ্যা কোনটা আলো কোনটা অন্ধকার এটাও বুঝতে পারবেন না। আপনি দেখেন না বেদাতীরা এখন বেদাত যেটা, এই বেদাত কেমন পর্যন্ত বুঝতে পারতেছে না। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে একবার করেছেন, একটি হাদিসের কিতাবের মধ্যেও আসে নাই। কোন হাদিসের কিতাবের মধ্যে কেউ দেখাতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করেছেন, বা যেটা সম্মিলিত দোয়া যেটা বলা হয় করেছেন, একজন লোকও দেখাতে পারবে না। কিন্তু এমন কোন মসজিদ আছে যে মসজিদের মধ্যে এটা হয় না? আছে। তারা এই যে বুঝুনা করতেছেন কি কারণে করতেছেন? তিনি আসলে বেদাতের বুঝেন নাই, ও অন্তরের মধ্যে জুলমত অন্তকরটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তিনি মনে করছেন যে এটার নাম হচ্ছে দ্বীন। আর দ্বীন প্রবৃত্তির নাম নয়, দ্বীন কোন ব্যক্তির অনুসরণের নাম নয়। দ্বীন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়তের উপর রেখে গেছেন তাকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার নাম। আপনি দ্বীন না বুঝার কারণে আপনি মন গড়া একটা অনুসরণের মধ্যে চলে গিয়েছেন। এখানে মানুষের সন্তুষ্টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উপর। ভালো কাজ তো না, কি মনে করেন? আপনারা খুশি হয়ে গেলেন। আমার একজন মানে আমার জুনিয়র অনেক আমাদের সময় একসাথে মাদ্রাসায় পড়েছে, তো আমার সাথে হঠাৎ করে আরাফাত ময়দানের মধ্যে দেখা, তুমি কোথেকে আসছো? তা আমার বলে যে শেখ আমি তো মানে এবার হজে আসছি, আপনার সাথে দেখা হয়ে গেলো আরাফাত ময়দানের মধ্যে। তা আমি বলো কি অবস্থা বলো? বলে শেখ এত লক্ষ লক্ষ মানুষ, এত হাজার হাজার মানুষ, যদি মসজিদে নামেরা থেকে সম্মিলিত একটা মুনাজাত দিতে বলতো তারপরে শান্তি হয়ে যেত। আমি বললাম তোমার এই জাহালত এখন পর্যন্ত কাটে নাই, তোমার এই মূর্খতা এখন পর্যন্ত কাটে নাই। এই ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছিলেন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,15,000 সাহাবী ইবনে সাইয়্যিদুন নাস রাহিমাহুল্লাহ তাআলা উয়ুল আসরের মধ্যে বর্ণনা করেছেন, তারা উপস্থিত ছিলেন। কেউ একবারের জন্য এটা বর্ণনা করেন নাই, কেউ একবারের জন্য যে কাজ করেন নাই, সেটা কোন কারণে দ্বীনের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে বলো? এটা কোন মূর্খতার কথা বলছো? এটা তো বুঝতে হবে আমাদেরকে এটা বুঝতে হবে। যদি না বুঝি তাহলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব।